তো আমরা এসেছি এখন একটু বাইরে ঘুরতে, আজকে হচ্ছে সানডে। তো আর এখানে দেখুন বসে আছে মেয়ে একটু স্টাইল দিচ্ছিল আর আমি একটু ভিডিও করছিলাম। তো আজকে এসেছিলাম, অনেক দিন হয়ে গিয়েছে বাইরে আসি না, তো সেই জন্য ভাবলাম চলো আজকে একটু পিৎজা হাটে যাই আর একটু পিৎজা খেয়ে আসি। তো আমরা সেই জন্য এখানে এসেছিলাম পিৎজা খাওয়ার জন্য। আর মেয়েটা কিনেছে নতুন আর বাজাচ্ছিল আর হাসছিল। শুভ সকাল। তো আমার বিছানা তোলা হয়ে গিয়েছে, আজকে বিছানা তোলা থেকে এই ভিডিওটা স্টার্ট করলাম। মেয়ে চলে গিয়েছে স্কুলে আর এখন আমি ভগবানের আর কি সেবা করে নিয়ে তারপরে বাকি কাজগুলো করব। তো বাইরে দেখুন খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে, কি সুন্দর লাগছে তাই না? বাইরের পরিবেশটা, বাইরে খুব সুন্দর রোদ্দুর আজকে, এই দেখুন। এখনও কিছু নাস্তা করা হবে না, একটু পরেই ভগবানের সেবা দিয়ে ভগবানের আরতি করব, তারপরে নাস্তা বানাবো। আর এই দেখুন এখানে চাল রয়েছে, কালকে চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো সেই জন্য এখানে আছে 26 কিলো চাল। এটা আমাদের প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে যাবে। তো এক বস্তা করে নিলে অনেক দিনই হয় আর সাশ্রয় হয়, প্রত্যেক মাসে নেওয়া লাগে না। চালটা খুবই সুন্দর, এই চালটাই আমরা সাধারণত আর খাই। আর চালগুলো না ছোট ছোট আর ভাতগুলোও খুব সুন্দর হয়। আর এই দেখুন এখানে কিছু সবজিও রয়েছে, কালকে আলুও বাড়ন্ত হয়ে গিয়েছিল, ঝুড়ি খালি। আর এখানে গাজর, এখন তো শীতের সময়, তো গাজর, টমেটো, এখানে আছে কচুরমুখী, এর মধ্যে বিট রয়েছে আর রসুন, পেঁয়াজ, এগুলো সব এখানে বাইরেই রয়েছে। আর বাকি যে সবজিগুলো সেগুলো রয়েছে ফ্রিজে। আর এই দেখুন এই যে আমার গোলাপ গাছ, এখানে আবার একটা পুঁই শাকের চারা বেরিয়েছে দেখলাম বাড়ি থেকে আসার পরে, একটা কুমড়ো গাছও বেরিয়েছে। তো বেরিয়েছে যখন একটু ওদের প্রতিপালন করি, দেখি হয় কিনা। আর এই দেখুন এখানে নতুন আবার গাছ কুড়ি আসবে বলে এখানে আবার নতুন কসকট ছেড়েছে। আর ওই গাছে একটা কুড়িও বেরিয়েছে। জামা কাপড়গুলো সব মেলে দিয়ে স্নান করে তারপরে ভগবানে দিতে গিয়েছিলাম। আমার ভগবানকে সকালে ভোগ লাগানো হয়ে গিয়েছে, আবার দুপুরে গুছিয়ে রেখেছি, মেয়ে এসে তারপরে ভোগ লাগাবে। আর গোপালদের এখন জায়গা একটু চেঞ্জ করে দিয়েছি দেখুন। আর উপরে আছে নৃসিংহদেব ভগবান, এই যে। আর আমাদের ঘরের কিছু চেঞ্জ হয়েছে, সেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব, তো আমার সাথে থাকুন আর জুড়ে থাকুন। এই যে হচ্ছে সকালের টিফিন, ব্রেড, আর এই যে হচ্ছে অমলেট। এটা আমি খাবো না, এটা খাবে আমার বর। আমি ডিম খাই না, আমার ডিম ভালো লাগে না খেতে। নাস্তা করা হয়ে গিয়েছে আর আমি গুছিয়ে নিয়েছি, মেয়েকে আনতে যাব, মেয়ে স্কুলে গিয়েছে। তো মেয়েকে নিয়ে আসি, আবার তারপরে আপনাদের সাথে কথা বলবো। আর এখন হাজবেন্ড হচ্ছে সবজি কেটে দিচ্ছে আমার একটু। এখানে হচ্ছে ইঁচড় কাটা হচ্ছে, আজকে ইঁচড় রান্না হবে তাই জন্যই। আর এইখানে হচ্ছে চ্যাং মাছ আর হচ্ছে পুঁটি মাছ, তো আজকে এই মাছ রান্না হবে। বন্ধুরা মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে মেয়েকে স্নান করে দিয়েছি, তো ও এখন ভগবানকে এখানে তুলসী পাতা দিচ্ছে, ফুল দেবে, তারপরে ভোগ লাগিয়ে দেবে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি। এই দেখুন এখানে বললাম না ইঁচড় রান্না হবে, হাজবেন্ড কেটে গুছিয়ে দিয়েছিল, আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর আলুগুলো দেবো ইঁচড়ে। আর এখানে আছে ক্যাপসিকাম, এখানে আছে আদা রসুন কুচি, এটা গ্রেট করে নিয়েছে, টমেটো আর পেঁয়াজ লঙ্কা কুচি। আর এখানে ও কিছুটা ভেজে দিয়ে গেছে আমার, আর এখানে আমি কিছুটা ভাজা করতে দিয়েছি। আর মাছগুলো ও ভেজে রেখে গিয়েছে বাইরে একটু দরকারে। আর এসে ও বললো যে তুমি করতে লাগো, আমি এসে মাছের ঝালটা করবো, এই তেলেই করে নেবে মাছের ঝাল। তো এইগুলো হচ্ছে মাছের ঝালের উপকরণ। আর আমি ইঁচড়টা ভেজে তারপরে ইঁচড়, এই যে চিকেন আছে, চিকেন দিয়ে ইঁচড় হবে। তো আমি রান্নাবান্না করে নিই, আবার আপনাদের সাথে পরে শেয়ার করছি। ফোনে একটু চার্জও দিতে হবে, আবার পরে আসছি এখন, বাই। এই দেখুন বসে পড়েছি, এই যে ছোলা। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে বাসন সব মেজে এখানে উপর দিয়ে রেখেছি। এই দেখুন এখানে করেছিলাম চিকেন ইঁচড়, এই যে। আর বাড়ি থেকে যে রসগোল্লা এনেছিলাম সেই রসগোল্লা একটু
জ্বালিয়েছিলাম। রসগোল্লা যখন ফ্রিজ থেকে বার করা হয় তখন যদি একটু চালানো হয়, গরম করা হয়, তাহলে না রসগোল্লা আরও ভীষণ সফট হয় আর খেতে খুব সুন্দর লাগে। আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন, অনেক সুন্দর লাগে। আর এই যে হচ্ছে মাছের ঝাল, এটা হাজব্যান্ড করেছে আর এই জন্য আমি করেছিলাম। এই আমাদের দুপুরে খাওয়া দাওয়া ছিল। আর এখন বেজে গিয়েছে 4:30। এই যে মেয়ে খেয়ে একবার হজমোলা খাচ্ছে। কিন্তু তো বন্ধুরা, আমি মারে রসগোল্লা দিতে বলেছি, মা দিয়েছে, খেয়েছি, আবার ধুয়েও রেখেছি বাসের নিচে। গুড গার্ল তো। আর এই দেখুন এখানে ছোলা, তো এই ছোলাগুলো আমি যখন বাড়িতে গিয়েছিলাম হাজব্যান্ড নিয়ে এসেছিল, একজন দিয়েছিল, তো সেই ছোলা না আমি আর দেখিনি, তো এখন দেখছি কি এর মধ্যে কেমন পোকা পোকা হয়ে গিয়েছে। এই দেখুন এই যে মুখেছি এই যে ছিদ্রগুলো দেখছেন, এর মধ্যে পোকা পোকা রয়েছে। আর ভালো ছোলাও আছে, তো সেগুলো আমার বাছতে হবে। বেছেছি কিছুটা, এই দেখুন এই কটা বেছেছি, আর সব বাছতে হবে। এগুলো সব ভালো, এর মধ্যে কোনো পোকা টোকা নেই। সব পোকাগুলো বেছে নিতে হবে। এখনও ভালো ছোলা আছে, সবগুলো এখনও পোকা লেগে পারেনি। তো কিছুটা বাছবো আর কিছুটা পরে করব। আর আপনাদের একটা জিনিস দেখাই, এই দেখুন এই শাখা বাঁধানোটা আমি নতুন নিয়ে এসেছিলাম, তো এটা সবসময় পরি। আর এটা হচ্ছে সোনার। তো এই যে ডিজাইন দেখছেন, এই ডিজাইনের মাঝখানে আমার মোট 6টা ফুল আছে। এই যে এখন এই শাখাগুলো ভীষণ ট্রেন্ডিংয়ে চলছে। আমি বাড়ির থেকে আসার সময় সোনার দোকান থেকে নিয়েছিলাম। এই যে আমার বেশ ভালো লাগছিল। এই দেখুন এই যে ডিজাইন। আর এই পলাঙ্কটিটা আগের বার গিয়ে নিয়েছিলাম। এই যে পলাঙ্কটিটা আগের বছর নিয়েছিলাম। আর এবার শাখা বাঁধানো নিয়েছি একটা, এই ট্রেন্ডিংয়ের। আর নিয়েছি একটা রূপোর কলা বাঁধানো। এগুলোও এখন নতুন চলছে দেখছি, তো ভাবলাম একটা নিয়ে কোথাও পরে যেতেও লাগে। আর এটা সবসময় হাতে পরে থাকি। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। এই দেখুন আপনাদের সামনেই ভালো করে দেখায়, তাহলে আপনারা বুঝতে পারবেন ডিজাইন। আর এই যে মোট 6টা ফুল আছে, 2 হাতে 12টা ছোট করে 12টা ফুল শাখাতে। হ্যালো বন্ধুরা, পোকা চলে নিয়ে বন্ধুরা, তো কালকে আর ভিডিও আমি কিছু আপনাদেরকে শেয়ার করিনি। তো আজকে শুভ সকাল, আর সকাল ব্লগটা স্টার্ট করলাম। এখন সকাল বাজে 9:15। তো আজ এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর ভগবানকে জাগিয়ে ভগবানের চরণে ফুল তুলসী মালা দেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখছেন এটা হচ্ছে ভগবানের অভিষেক করার জন্য। তো এবার আমি ভগবানকে মানুষের অভিষেক করিয়ে তারপর ভগবানকে ভোগ লাগাবো। এই দেখুন এই যে আমার গোপাল। আর এবার না আমি বাড়ি গিয়ে গোপালদের যে রূপোর জিনিসগুলো বানানো ছিল সেই জিনিসগুলো আমি গোপালদের সোনার জল দিয়ে গিল্ট করে দিয়েছি। যদি ভগবান কৃপা করে তো সেই দিন হয়তো ভগবানকে সোনার জিনিস বানিয়ে দিতে পারবো। আর রূপোর জিনিস কেমন না কালো কালো হয়ে যাচ্ছিলো, তো ভাবছিলাম সেই জন্য সব জিনিসগুলোই সোনার বানিয়ে সোনার মতো লাগছে। তো সোনার জল দিয়ে গিল্টি করে দিয়েছি। এই যে আমার গোপালদের, আর বসার জায়গাও আমি চেঞ্জ করে দিয়েছি। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে হচ্ছে নৃসিংহদেব ভগবান, আর এখানে আছে আমার ঢোলক।
আর এই যে আমার মেয়ের রাধাকৃষ্ণ, তো ও চায় সিংহাসনে রাধাকৃষ্ণকে রাখতে। আর এই দেখুন এটা হচ্ছে লাইটিং, তো লাইটিংটা বেশ সুন্দর, এই দেখুন। তো এই হচ্ছে আমার মন্দির। আর আমি কালকে বলেছিলাম শেয়ার করব, তো আমার শরীরটা আর কি ভালো লাগছিল না বলে আর শেয়ার করতে পারিনি। তো আজকে অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে। আর আমার ঘরে কি কি নতুন জিনিস আমি নিয়ে এসেছি, কি পরিবর্তন করেছি, তো আমি ভগবানকে অভিষেক করিয়ে নিই, তারপর আপনাদের সাথে আমি কথা বলছি। বন্ধুরা, তো এখন এলাম আপনাদের সামনে। আর পেছনে দেখতে পাচ্ছেন আমাদের ঘরের নতুন অতিথি। তো হচ্ছে দিওয়ালির আগে আমি নিয়ে তারপরে বাড়িতে গিয়েছিলাম। আর আমার সকালে ভগবানকে ভোগ লাগানো হয়ে গিয়েছে। তো এবার কিছু নাস্তা করব। হাজবেন্ড বাড়ি এসেছিল, ও এসে 1 ঘন্টা শুয়ে আবার চলে গিয়েছিল হচ্ছে গাড়ি সার্ভিসিং করাতে মেয়ের স্কুলে। মেয়েকে আনতে যাব 11:30টার দিকে। তো আমি সকালে রুটি আলু ভাজা করেছিলাম, মেয়েকেও টিফিন ওটা দিয়েছি, আমি হাজবেন্ড ওটাই খেয়ে নেবো। তো আমি এবার খেয়ে নেব, খেয়ে তারপরে আবার সকালে রান্না করার জন্য সবজি বানাবো। আর আমার সকালে সমস্ত কাজ হয়ে গিয়েছে, এই দেখুন না গোছানো আমার পুরো রেডি। আর এই যে এটা আমার পুরনো হচ্ছে ফার্নিচার ছিল, তো এটা আমি ফেলে দিইনি, এটা আমি রেখে দিয়েছি। কারণ কি বলুন তো, যেগুলো আমার নিত্যদিনের জামা কাপড় লাগে আর অনেক কিছুই রয়েছে, আমার মেয়ের হাজব্যান্ডের জামা কাপড় ছাড়াও অনেক কিছু এখানে আছে। আর এখানে আমার এইগুলো সাজিয়ে রেখে দিই, বেশ ভালো লাগে দেখতে। আর ড্রয়ারটা তো আমি নিয়েছিলাম অনলাইন থেকে, মিশোর থেকে। আর এটা হচ্ছে কপাট। অনেক দিন থেকেই আমার শখ ছিল যে আমি আলমারি কিনবো, কারণ এখানে আমার প্রচুর সমস্যা হচ্ছিল ওই ড্রয়ারটার মধ্যে জামা কাপড় রাখার। আর জামা কাপড় বড় হওয়া, মেয়ে বড় হচ্ছে, এখন ওর জামা কাপড় যেগুলো ছোট হয়ে যাচ্ছে সেগুলো বাদ দিতে হচ্ছে, আর যেগুলো এখন বড় হচ্ছে তো সেই জন্য আবার জামা কাপড় কিনতে হচ্ছে। তো ওর মধ্যে রাখা আমার পক্ষে খুবই অসম্ভব হয়ে যাচ্ছিল। আর এটা সেই জন্য আমি নিয়েছি। আর এটা জায়গাটাও অনেকটা বেশি। আর এই দেখুন উপরে ওর পুতুল ছিল, সেই পুতুলগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি, এগুলো নিচে রাখার আমার জায়গা নেই। আর সেই জন্য কপারটা আমি নিয়েছি। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আর বিশেষ করে সামনে যে আয়না রয়েছে, আমার এক্সট্রা কোনো আয়নার দরকার নেই, এখান দাঁড়িয়েই আমি কিন্তু পুরোটাই এই দেখুন সবটাই আপনাদেরকে শেয়ার করছি। তো সেই জন্য আমি বিশেষ করে এটা নিয়েছিলাম। আর কালারটাও আমার খুব ভালো লাগছিল, চকলেট কালার। আর এই যে ওটার সাথে সাথে আমি নিয়েছিলাম 2টো চেয়ার আর একটা টুল। আর এটা হাজবেন্ড পরে গিয়ে মন্দিরটা এনে দিয়েছিল আমাকে। তো মন্দিরটা আমার পড়েছিল 8,000 টাকা। তো মন্দিরটা আমার খুব সুন্দর লেগেছে, কারণ এখানে দেখুন, এখানে একটা ড্রয়ার আছে, তার মাঝখানে একটা, আর নিচে যে ড্রয়ারটা আছে এখানে আপনারা মানে পুজোর সামগ্রী যতটা যা কিছু সম্ভব, এখানে কিন্তু অনেকটা জায়গা আছে, এখানে আমার অনেক কিছু আছে ভগবানের। আর এইখানে একটা ড্রয়ার আছে, এখানেও আমার গ্রন্থ রয়েছে। আর এই যে ড্রয়ারটা দিয়েছে, এখানটা আপনি হচ্ছে ভগবানকে ভোগ লাগানোর জন্য এটা পারবেন। আর এখানটা কিন্তু 2-3 থাকের, এই যে দেখুন এখানে আমি তাওয়াল দিয়ে রেখেছি, না হলে এটা না যদি জল পড়ে তাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি ওই তাওয়ালটা দিয়ে রেখেছি, আর অসুবিধা হবে না। আর উপরে আমার 2টো মানি প্ল্যান্ট রেখে দিয়েছি, বাম্বু ট্রি, লাকি বাম্বু যেগুলো। আর এই দেখুন এই টুলটা নিয়েছিলাম, এই টুলটা ভীষণ জাবদা। তো এই যেহেতু আমার কপারটা নিয়েছি, কপারটা কিন্তু অনেকটাই উঁচুতে, তো যেহেতু উপরে জামা কাপড় রাখার সময় আমার অসুবিধা হবে, তো সেই জন্য আমি এই টুলটা সঙ্গে করে নিয়েছিলাম। আর এই দেখুন এই যে 2টো চেয়ার, এই চেয়ার দুটো ওর সঙ্গে, মানে আমি কপাট নিয়েছিলাম, যেটা আলমারি বলছেন ওটা এখানে কপাট বলে। তো ওই কপাটের সঙ্গে টুলটা আর এই চেয়ার দুটো আমার মোট পড়েছিল 17,000 টাকা। তো এইগুলো একসঙ্গে নিয়েছিলাম। আর পরে আমার নেওয়া হচ্ছে ওই মন্দিরটা নিয়েছিল 8,000। আর তারপরে আমার অনেক দিনের শখ ছিল আমার একটা বাসন রাখার র্যাকের। তো সব শখই ভগবান আমার হাজবেন্ডের দ্বারাই পূরণ করেছে। তো এই যে সেই জন্য আমি এই র্যাকটা নিয়েছিলাম। র্যাকটা আমি বড় দেখেই নিয়েছি, যাতে অনেক বাসন রাখা যায় আর আমার অনেক সুবিধাও হয়। তো সেই জন্য এই র্যাকটা নিয়েছি। আর দুর্গা পুজোর পরে যখন দিওয়ালি ছিল, তখন এই যে দেখুন এই যে ফুলের এই সুন্দর
সুন্দর একটা তোড়ান আমি দরজায় লাগানোর জন্য নিয়েছিলাম। তো আমার এইখানে দরজায় লাগানোর জায়গা নেই বলে আমি এইখানে লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। তো এই জিনিসগুলো আমার ঘরে নতুন এনেছি। তো ঘরে যখন নতুন জিনিস আনা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। আর আজকে ঝলমল করে রোদ্দুর বেরিয়েছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো আমি আর বেশি কথা বাড়াবো না। আমাদের বিল্ডিংয়ে এখন রং করবে, তো সেই জন্য বাঁশ ফেলেছে। আর আমাদের হচ্ছে এ বিল্ডিং, তো এ আর বি পাশাপাশি। তো আর সামনে দেখছেন এটা হচ্ছে সিডি। আর আমাদের হচ্ছে যে সাইড দিয়ে বার হতে হয়, রাস্তায় যেতে হয়, ওই সাইডে ইএফ আছে। তো এইখানটায় আমাদের আজকে এখানে বাঁশ লাগানো হবে আর বিল্ডিংয়ের কালার করার জন্য। তো আগে সমস্ত আর কি যে নোংরাগুলো আছে সেগুলো জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, তারপরে কালার করবে। তো সেই জন্য বলছে আমাদের বিল্ডিংয়ে হচ্ছে আমাদের এই যে আপনার ব্যালকনিতে গাছগুলো আছে, গাছগুলো সরাতে হবে। তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, ও গিয়েছে হচ্ছে গাড়ি সার্ভিসিং করাতে, ও আসুক তারপরে দেখি কি করে, গাছগুলো কোথায় নিয়ে যায়। আর এই দেখুন আমার ড্রাগন গাছটাও অনেকটা বড় হয়েছে, বাটটা মার কাছ থেকে এনেছিলাম। তো চলুন আর আমি বেশি বকবক করব না, এবার আমি চলে যাব আমার সকালের নাস্তা করতে। তো এখনের জন্য টাটা, বাই বাই। দেখুন এখানে নিয়েছি উষ্ণ গরম জল, আর এখানে দিয়েছি লেবুর রস। তো এটা আমি সকালে নিত্যদিন খাই, তো এটা খাওয়া কিন্তু খুবই ভালো। আর এখানে গরম জল করতে দিয়েছি একটা, এই যে 1 ফ্লাক্স গরম জল করে রেখে দেবো এখন। আর আমি লেবু জলটা খেয়ে নেব, তারপরে সকালের নাস্তা করে তাই সবজি বানাবো। সবজিও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর এখানে হাজব্যান্ডের জন্য আলু ভাজা আর রুটি ঢাকা রয়েছে, আর আমারটা আমি নিয়ে নিয়েছি। তো নিজেকে ফিট রাখা না অবশ্যই প্রয়োজন। নিজে যদি ফিট থাকা যায় তাহলে কিন্তু সংসারের সমস্ত কাজই হাসি মুখে করা যায়, কোনো অসুবিধাই হয় না। আমার শরীর যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমরা কিভাবে করব সংসারের সমস্ত কাজ? একটা মেয়ে ছেলের কিন্তু অনেকটাই সংসারের কাজ, সব কিছু সামলে তারপরে নিজের জন্য সময় দিতে হয়। তাই আমি বলবো নিজের জন্য সময় আপনারা অবশ্যই বার করে তারপরে কিন্তু সংসারের কাজ খুব ভালোভাবে করতে পারবেন। তো এটা আমি খেয়ে নিয়ে এবার